বিস্তারিত জানাতে বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মোড় এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে তার কাছে। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের একটি আসন কেটে নেওয়ার কারণে আসলে বাগেরহাটের বাসী ফুঁসে উঠেছে এবং আমরা জানি যে আসলে পূর্ব নির্ধারিত যে আজকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যে হরতাল চলার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে। আমরা জানি যে আসলে বাগেরহাটের যে মূল 3টি প্রবেশপথ রয়েছে, একটি হলো খুলনা, একটি গোপালগঞ্জ এবং পিরোজপুর। আসলে 3টি পথ কিন্তু এখন বন্ধ রয়েছে। আসলে এখানে আন্দোলনকারীরা এবং তারা যে ধর্মঘট যারা ডাকছেন তারা এবং সকল সম্মিলিত নেতৃবৃন্দ কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা সড়কে গাছের গুঁড়ি আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন। তাদের একটাই দাবি যে বাগেরহাটের যে 4টি আসন সেই পূর্ণবহাল তাদের করতে হবে। আসলে এটা বাগেরহাটবাসীর অধিকার, সেই অধিকার আসলে যে খর্ব করা হয়েছে, এই কারণেই আজকে সাধারণ মানুষও কিন্তু মাঠে নেমেছে। আমরা যদি বলি এখানে সকল রাজনৈতিক দলের পাশাপাশি যে এখানে ব্যবসায়ী সংগঠন রয়েছে এবং এখানে কৃষক মজুর যারা রয়েছেন এবং সকলে কিন্তু তারা কিন্তু একমত পোষণ করেছেন যে আসলে এখানে যে তাদের দাবি, এই দাবিটা মেনে নিতে হবে। কারণ কি, সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের জেলা এবং এই 1970 সাল থেকে কিন্তু এই আসন গুলো 4টি আসনই ছিল। এরপরও কিন্তু সেই 70 সালের পর থেকে কিন্তু আসলে জনসংখ্যা বেড়েছে, ভোটার সংখ্যা বেড়েছে এবং অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কিন্তু সেইখানে এই 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার এটা অযৌক্তিক বলে এখানে দাবি করছেন এখানকার নেতৃবৃন্দ। আমরা যদি বলি যে আঞ্জলি, যে এখানে যে অনেক দাবি দেওয়া রয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই কর্মসূচি চলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমার কাছে ছিল এবং বাগেরহাটের কাটাখালী মোড় থেকে এবং এই হরতালের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে।